হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছেন। অনেক সকালে উঠে পড়েছি, 6:30টাতে উঠে একটু ছাদে আসলাম। মায়ের বাড়িতে যাব তো সেই জন্য সারা রাত ঘুম হয়নি ঠিক করে, বাড়ি যাওয়ার খুশিতেই। তো দুজনে বাইকে বার হয়ে পড়েছি। আমার শ্বশুর মশাই বাড়িতে আছেন, উনি ঠান্ডাতে বার হন না কোথাও। আর আমরা বাইকে যাচ্ছি। বড়মশাই আবার বিকাল বিকাল বার হয়ে আসবে, আমি থাকবো কটা দিন। আমি রাস্তায় যেতে যেতে ভাবছি কখন বাড়ি পৌঁছাবো আর জেরি আর মিনিকে দেখবো। আমি মা দিদির থেকেও বেশি ওদেরকে মিস করছি। জানেন তো, আমি বাড়ি থেকে এসেছি বেশি দিন হচ্ছে না, তাও মনে হচ্ছে আমি এখানে মনে হয় 1 বছর পরে বাড়ি যাচ্ছি। আমি জেরি আর মিনিকে কটা দিন না দেখলেই খুব মিস করি। আরও তো মায়া দিদির জন্যেও মন খারাপ লাগে, সেই সাথে আমার বাগানগুলো দেখার জন্যেও। এটা আমাদের বাড়ির কাছেই, চলে এসেছি। জায়গাটা দেখেই খুশিতে মন ভরে গেল। আমাদের এই বেড়ার দরজাটা না অনেকটা ভেঙে গেছে, আর আমার বড়মশাই ইচ্ছা করে বাইক নিয়ে ওটাতে ধাক্কা দেয়। আমি আগে দেখবো ব্যাগটা রেখেই ঘরে বাগান বিলাস গাছে কেমন ফুল হয়েছে। তো আমি চলে এসেছি দেখতে। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম 1 মাস আগে, ততটা ফুল ছিল না। সত্যি এখন ফুল ভরে গেছে। দিদি মনে হয় কিছুক্ষণ আগে গাছগুলোতে পানি দিয়েছে, সব ভিজে ভিজে আছে। ও যখন সময় পেয়েছে তখনই দিয়েছে, এর উপরে তো মা উঠে দিতে পারে না পানি। তারপর চলে আসলাম এইদিকে দোপাটি গাছটা দেখতে। পাশে কিন্তু ক্যালেটিয়াম, ওই যে কচু গাছ মতো ছিটছিট আছে। এটা আমাদের কলতলা। এখানে তত কিছু করি না, মা মাঝে মাঝে একটু কাজ করে দেখি। তাও বলে তোদের ফুল গাছের জন্য এখানে আসার মতো নেই। তো বলে যেদিকেই তাকাই সেদিকেই তোদের ফুল গাছ, সব জায়গাতেই। এই গাছগুলোতে এখনও ফুল হচ্ছে, দোপাটিগুলো গাছের গোড়ায় মাছের আঁশ দেওয়া আছে, সেই জন্যে ভালো ফুল হচ্ছে এখনও। জায়গাটাও ভিজে ভিজে আছে কলপাড়ে, সেই জন্যে। সে থেকে মিনিকেই দেখলাম, জেরিকে এখনও দেখতে পাইনি কোথায় আছে। রিয়ার মিনিকে একটু কোলে নেব, তো এদিকে জেরি উপরে উঠে বসে আছে। দিদি বলে ও পাখি দেখছে উপরে উঠে এরকম কটা দিন। এদিকে জেরি নিচে আছে, ও নামছে না বলে। মিনি ছোট, জেরিকে দেখেছি উপরে উঠতে, মিনিও উপরে উঠে বসে আছে, একটু কোলে নিতে পারছি না, এইবারটা শিখিয়েছে। আর এদিকে চিকেন রান্না হয়ে গেছে, এটা বিরিয়ানিতে দেবে। খেতে যা মজা হয়েছে। বরমশা আসলেই মাকে বিরিয়ানি বানাতে হয়, কারণ উনি বিরিয়ানিটা পছন্দ করে খুব। তো এদিকে মায়ের বিরিয়ানি হয়ে গেছে, আমাদের খেতে দিয়েছে। মাংসটা আলাদা, উফ! আর এদিকে ভাব উঠছে গরম বিরিয়ানি, যা টেস্টি, দেখতেও ভালো হয়েছে। যতই যেখানে বিরিয়ানি খাই না কেন, মায়ের হাতের বিরিয়ানির স্বাদ আলাদা। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।